মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের, মা লক্ষ্মী, সূর্য, চন্দ্র এবং ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন, যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের 31শে জানুয়ারি 2026 শনিবার, 1 ফেব্রুয়ারি 2026 রবিবার এবং 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 1 ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 5:55 শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ, এবং এই তিথি থাকবে আগামী 2রা ফেব্রুয়ারি সোমবার ভোর রাত 3:38 পর্যন্ত সময়কালের মধ্যে। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে মাঘী পূর্ণিমার দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে কালপুরুষের রাশিচক্রে 144 বছর পর এই বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এই বিশেষ দিন বা এই বিশেষ ক্ষণ থেকেই চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরল রেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে মেষ রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতির নবম দৃষ্টির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার জন্য আজ থেকে আগামী দিন পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়। 2026-এর মাঘী পূর্ণিমা মেষ রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির উপর তার প্রভাব পড়ে থাকে, এবং এই প্রভাব কখনো হয় শুভ, কখনো হয় অশুভ, যার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ভাগ্য নির্ধারিত হয়। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর 31শে জানুয়ারি 2026 শনিবার, 1 ফেব্রুয়ারি 2026 রবিবার মাঘী পূর্ণিমা এবং 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার মাঘী পূর্ণিমা তিথি থেকে আগামী মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে অবস্থান করবে লগ্নে, যার ফলে বুধকে কিন্তু বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই সময়কালের মধ্যে বুধ চন্দ্রের সাথে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র যোগ, যা আপনাদের শিক্ষার জায়গায় শিক্ষা জগতে আশার আলো বয়ে নিয়ে আসতে চলেছে, শিক্ষা জগতে উন্নতির যোগ বয়ে নিয়ে আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা দীর্ঘদিন ধরে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো যদি পরীক্ষায় বসেন কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সাকসেস প্রাপ্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জন্য। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের পক্ষ থেকেই পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। বুধকে কিন্তু স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়। এই বুধ কিন্তু মেষ রাশির লগ্নে অবস্থান করছে শুক্রের সাথে এবং চন্দ্রের ট্রানজিট ঘটছে, যার ফলে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কোন কোন ক্ষেত্রে না হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই দূর হয়ে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে সমাধান ফিরে পাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। শুধু তাই নয়, আপনাদের পিতা মাতা বা পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, যে প্রবলেমগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির জন্য পরবর্তী পরিবর্তনটা হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর, কারণ বর্তমানে শুক্র হতে যাচ্ছে
মেষ রাশি বা মেষ লগ্নের জন্য তুঙ্গি এবং প্রবেশ করতে চলেছে মেষ রাশির সাপেক্ষে লগ্নস্থভাবে, এবং সেখান থেকে আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে 2026-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে। কারণ মেষ রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ 2026-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে লাক্সারিভাবে জিনিসপত্র কেনা, বাড়ির কোনো শখের বা পছন্দের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকছে। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় যারা ছিলেন, 2025 সালে যেই সমস্ত স্বপ্নগুলি আপনারা এতদিন পূরণ করতে পারেননি, 2026 সালে এসে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। লাক্সারিভাবে জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কোনো অলংকার, কোনো আসবাবপত্র বা যে কোনো ক্ষেত্রে কেনার পথে। পরবর্তী পরিবর্তন হল দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। এই বৃহস্পতি কিন্তু মেষ রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে এবং তৃতীয় ভাবটিকে নিয়ন্ত্রণ করছে। সেখানে চন্দ্রের ট্রানজিট মাঘী পূর্ণিমা থেকে হতে যাচ্ছে তুঙ্গি, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ এবং লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু কর্মের জায়গায় বেকারত্ব ঘোচাবে, নতুন পথের দিশা খুঁজে দিতে চলেছে, যার ফলে 2026 সালে দাঁড়িয়ে এই 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, 2 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথি থেকে আগামী 15 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে কর্মের জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি, মার্চ সময়কালের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে এসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন থাকছে, ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কোনো সবজি ফল, কোনো প্রোডাক্ট বা ফুড ডেলিভারি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আয় ইনকামগুলি বৃদ্ধি পাওয়ার একটা শুভ পরিবর্তন আসছে। এরপর আসছে যাক সূর্যের গোচর। আগামী সময়কালের মধ্যে রবি তথা সূর্য মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে অবস্থান করছে সপ্তম ভাবে। এই সূর্যকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক, ব্যবসায়িক সিদ্ধান্তের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার জন্য বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায়, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, যে অশান্তিগুলি চলছিল, সেগুলি যেমন মিটে যাবে, ঠিক তেমনই বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পরিবারের অন্যান্য মানুষজনদের কাছ থেকে যে একটা অবহেলা লাঞ্ছনা পাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। শুধু তাই নয়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা রিটায়ারমেন্ট পার্সন, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি যেমন প্রাপ্তি করতে পারবেন, ঠিক তেমনই রিটায়ারমেন্ট পার্সন কিংবা বয়স্ক ব্যক্তিরা যদি কোনো নতুন করে কোনো ব্যবসা বা নতুন করে কোনো ছোটোখাটো কাজ শুরু করতে চান, সেই জায়গা থেকে কিন্তু আপনারা এরপর সফলতা লাভ করতে পারবেন। বিভিন্ন দিক থেকে আপনাদের লাভের জয়গাথা লক্ষ্য করা যাচ্ছে এই মাঘী পূর্ণিমা তিথি থেকেই। অন্যদিকে গুরুজনদের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল, সেগুলি মিটে যেতে দেখতে পাবো। এরই পাশাপাশি যে সমস্ত মেষ রাশি জাতক জাতিকারা ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়েছিলেন, তাদের ক্ষেত্রে অনেকটাই অনুকূল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট, সহযোগিতার মারফত বিভিন্ন ক্ষেত্রে আপনারা জয়লাভ করতে পারবেন। ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টরে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছেন, সেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বিভিন্ন দিক থেকে আপনারা লাভের মুখ দেখতে পারবেন। অংশীদারি ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি লক্ষ্য করা যায়। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আপনাদের পার্টনারদের সাথে যে সমস্যা, যে মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা বা মনোমালিন্যগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে। বিদেশে বা প্রবাসে চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় ডেভেলপমেন্টগুলি প্রাপ্তি করতে লক্ষ্য করা যায়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মাঘী পূর্ণিমা তিথি থেকে সবথেকে যে বড় পরিবর্তন আসবে, প্রথমত দেখতে পাওয়া যাবে যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকারা, তাদের বিবাহের জায়গায় খুশির খবর আসবে। বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে বা বিবাহ হওয়ার জন্য শুভ
শুভ যোগ তৈরি হতে যাচ্ছে। অন্যদিকে যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তাই আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশির সাপেক্ষে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার সঙ্গীর সাথে বা পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় আসছে। অন্যদিকে আচমকা কোনো জায়গা থেকে ফাটকা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের যে চাপ, টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিছুটা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কাজের চাপের কারণে অনেকে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন, তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা কর্মপ্রাপ্তির পথে নতুন যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলি এরপর সুসম্পন্ন করতে পারবেন। শুধু তাই নয়, যারা যে কোনো ক্ষেত্রে সম্পর্ক ঘটিত বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে কিংবা যে কোনো ক্ষেত্রে ভাই দাদা বোনদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে যে কোনো ক্ষেত্রে সমস্যার কারণে মামলা মোকদ্দমার জালে বা আইনি জটিলতার জালে জড়িয়ে গিয়েছিলেন, তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলিকে খুঁজে পাবেন। এর পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গাতে মেষ রাশির জাতক জাতিকাদের পরিবর্তন আসতে চলেছে। যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পুরাতন কোনো বন্ধু বা ভালোবাসার মানুষজনের সাথে রিইউনিয়ন বা নতুন করে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।